সাহাবার একটা হাত কেটে গেছে, মনে আসেনি রে বাজি? আর একটা হাত নিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে। বিয়াদবরা এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, ওই হাতটারে কাইটা ফালাই দিছে। চিৎকার মাইরা কোন না আল্লাহু আকবার। হাই রে আসতে গেলে গিয়া বাজান, আপনারা কি আমার এই ভাষাগুলো শুনে কি কষ্ট পাইতেছে, বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনারা কি বিরক্তি লাগতেছে? আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি? আমি প্রথম দিকে আমি পুস্তকটা ভালো করে পড়ি নাই, ডাইরেক্ট কেন বলছি রাত্রে বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি, কারণ সময় কাজে লাগাইতে হবে। হ্যাঁ, হায়াতের মালিক কেডা? এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওন লাগবো, যাইবেননি? জীবন দিবেননি? রাজি আসেননি? আল্লাহ কবুল করুক, আমিন কন। বাজান, কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি। আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস মনে লাগাই একটু বাপসাপ ধরে যাই, কিন্তু এখানে বাপ ধরে নিয়ে গেলে আমরা তো আগে একটাই আসলাম, এখানে বন বেড়ে বাগুলছে। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি গো বন বেড়ে, বাড়ি গো অ্যাকশন বন বেড়ে মারহাবা কোন। আগে আমরা একটাই আসলাম, ঠিক নিও? নামটা কি আছি? ত্রিপুরা। ত্রিপুরা বহুত আগের ইতিহাস, বেড়া বয়সটা কম হয়েছে মনে করো। তার নাম নাকি ওই রবিউল, অনেক কষ্ট এ দাওয়াত করছে আমার বাড়ির যায়। তা তারে কিছু শর্ত কইছি, দিই মনে আছে নামাজের পরে, নাইলে আবার দেখবে। যদি মন না থাকে তো আবার 8 বছর পরে। রাজি আছেন ইনশাল্লাহ? সবাই 3 বার কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত। 26 এপ্রিল আমরা ঢাকা কাঁপাই দিছি, ঠিক কিনা বলেন? এবার আরেকটা খবর আসবে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাল্লাহ। ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাল্লাহ। আগাম দাওয়াত দিলাম, এখনো মিটিং করি নাই ইনশাল্লাহ। আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম, এটা গুছামু ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ গুছামু। সারা বাংলাদেশের থেকে ইনশাল্লাহ আমরা ঢাকায় যাব। সোহরাওয়ার্দী উদ্যান তো আমাকে দেয় নাই, আমাদেরকে দিয়েছিল গোলাপবাগ মাঠে, সেখানেও দেয় নাই, এরপর দিচ্ছে প্রেস ক্লাবে। তবে আগামীতে ইনশাল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না, আগামীতে যাব যে আমরা আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবেন, ঠিক কিনা? ঠিক আছে তো? এগুলো আমরা এখন শিখে গেছি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। এর পতাকাটা দিকে গাইতেছে আর কি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? একটা গজলের বই আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিবেন। প্রয়োজনে রক্ত যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। আকসা আমরা স্বাধীন করবই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। গভীর মনোযোগ, হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত কি 2টা না 1টা? ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছি। এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে বল। ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু।
এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন হৃদয়ে ধারণ করে ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো ওই মুহূর্তে বিয়াদবরা এমন জোরে তার আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বিয়াদবরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আপনারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানায়া দিছে কি? আল্লাহ যদি জানায়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আসেনি। এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটে ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছে। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? কই যেই দিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমার, ও দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বোঝাইতাম। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা, হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানোনি? সবাই যাবে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া আমার জাফরের দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে, ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিকে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয় হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিকে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। কয়, আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয়, না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন দূরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে না আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট
এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া আবার ভালোই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পড়ে রইছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে, ঝগড়া থেকে আসার পরে একজনে কাম এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে কাম এমনি দিছে এমনি দিছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই কেমন করবো, আবার আপনি তো আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলছেন। কয় কেন? কয় যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন বালুতপুর মানুষ নবী নবী করে গো, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হইয়া যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হইয়া যায়। আর বিনায়া বিনায় কবি এইভাবে কয় ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উজাড় করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিন। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। যারা দেখতেছেন হাত দিলা হাত দিলা। ও গোয়া একটু মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাই দিয়ে এখন নবীর মোহাম্মতের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন সবাই পকেট থেকে মোবাইলটা হাতে নিয়ে। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনরি যায় উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। বলো উম্মতের দরদি
যদি তুমি তোমার দিদারের আশা রাখি জন্ম আমার বাংলাদেশে জন্ম রেখেছো আমায় পাগল জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই সংসারে টাকা নাই এখানে অনেক পাগল আছে আপনার রওজায় হজের মাসে যাইতে চাই আমাদের পাসপোর্টের টাকা নাই বিমান ভাড়া নাই কি উপায় হয় আমরা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই শুধু সালাম জানাই মদিনা যাই না মদিনা দেখিতে পারলাম না ও দৌলতপুরের বাবা আগুন লাগছে কলবের ভিতরে চিন্তা করিস না রে বন্ধু টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে যদি প্রতি শুক্রবারের রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো 40 দিন পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফ যদি প্রতি জুমার রাতে পড়ো রে বাবা উযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না আরে দৌলতপুর দিকে মদিনা অনেক দূরে আমার নবী ডাইরেক্ট তোমার সিনে তোমার বাপেরও সিনে আমার দাদারও সিনে কিয়ামত পর্যন্ত কে হবে না কি না হবে আমার নবী সবাইরে সিনার ক্ষমতা আছে না নাই ওই সাহাবী ডাক দিয়ে কই সাহাবীরা গো আমার গায়ের মধ্যে জোর নাই জোরটা হেলমেটের ভিতরে কই কি কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি সবাই সবাই একদম দিল খুললা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা
মোহাম্মদ নবীনা আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে হাইরে হৃদ নয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা, আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? আমি বের করেছি, শুনেন। আমার নবীর পরে আর কোন নবী আসবে? নবীর মর্যাদা কেউ হতে পারবে? নবীর সঙ্গে কাহারও তুলনা চলবে? আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, উনি একের সময় গবেষণা করে করে কথা বলে, করোনা নিয়ে কথা বলে, বিজ্ঞান নিয়ে কথা বলে, যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে। মাঝে মাঝে কিছু যাই না কো, আগের দিকে যাই না কো, মাঝে মাঝে এইভাবে ডেলিভারি দিয়ে দিদি 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 দিতে এমন এক জায়গায় যায় পড়ছে, তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে চয়েস করে দুনিয়াতে পাঠাইছেন, 1,24,000 নবী কি আমার নবী বিরোধিতা করছে? ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে নাকি তিনি আসছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। তেলের তো একটা প্রকার আছে, তৈলের তো একটা প্রকার আছে। ওনার কি ঈমান আছে না গেছে? এবং বলতে বলতে কি বলতেছে দেখেন, যে যেহেতু তারে ইউনূস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতিতে পাঠাইছে, নবী 1,24,000 নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই, ঠিক এভাবে ডক্টর ইউনূস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না। এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম, তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম। নাউজুবিল্লাহ জোরে বলেন না। ঈমান কি আছে না গেছে? আরো জোরে। আমি পরিষ্কার কথা বলবো, এটা ধর্ম অবমাননা, রাসূল পাকের নবুয়তের উপর আঘাত। কথা বলেন ঠিক কি না? এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না, এটা হলো কাদিয়ানীদের চরিত্র। কাদিয়ানীরাও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে, তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না। নবীর পরে আরো নবী আসতে পারবে, কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? সে বুঝাইছে কি যে 1,24,000 পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না, ঠিক এইভাবেই চয়েস করে ইউনূস সাহেবের পাঠাইছে, ইউনূস সাহেবের বিরোধিতা করা যাবে না। এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম। তেলের তো একটা প্রকার আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য খুশি হয়েছেন না মর্মাহত হয়েছেন, আপনি ক্লিয়ার করে দিয়ে। যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে, আপনি কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সমর্থন করেন কিনা? যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন। ইসলামকে অবমাননা করার কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আঘাত করে কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? একটা বিষয়ের হালাল হারাম করার মালিক কে? হালাল করার মালিক কে? হারাম ঘোষণা করার মালিক কে? তো উনি যে বলল যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করাও হারাম, এই কথাটা কি হইছে? ক্ষমতা দেয় কে? নেয় কে? হালাল ঘোষণা করে কে? হারাম ঘোষণা করে কে? তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম, আমি আগে থেকে জানি। আমি আবার আজকে বিকালে যোগাযোগ করছিলাম, পাবনা সিট নাই, এই জন্য আমি ইব্রাহিম সাহেবকে আর ওখানে বাড়াইতে পারলাম না। হ্যাঁ, ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে, মনে হয় পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে। হ্যাঁ,
কতক্ষণ ঠিক কিনা? কাদিয়ানিরা কি ইমান আছে? আমার নবীর পরে কি নবী আসবে? তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যে সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে, নবীর বিরুদ্ধে 1,24,000 পয়গম্বর যেমন ভাবে করে নাই, ঠিক ইউনূস সাহেবের সেইভাবে চয়েস করে আল্লাহ পাঠাইছে, তার বিরুদ্ধে করা যাবে না, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। এই কথার দ্বারা তার নবুয়তকে অস্বীকার করা হয় এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা, ধর্মের অবমাননা করেছে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করো। যেহেতু আমি একজন আলেম, আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি, তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি। আপনি এই বক্তব্য যথাযথ হয়নি, জেলটেল বুঝি না, জেলটেল বাদ দেন। অন্তত পক্ষে আমি এদেরকে পরামর্শ দেই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তওবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন। গত কয়েকদিন আগে দেখছেন না, জামাতের একজন নায়েবে আমির চট্টগ্রাম মহানগর আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল, এখানে নাকি 1.5 ঘন্টা তল্লাশি চালাইছে। নাউজুবিল্লাহ গণ। সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা, সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে, 1.5 ঘন্টা তল্লাশি চালানে অনেক অস্ত্র পাইছে। যখন আমরা ভিডিও বানাই, যখন সুন্দর করে কাগজে কলমে ধরছি, 24 ঘন্টা লাগছে না, ক্ষমা চাওয়ান লাগছে। কথা কোন ঠিক কিনা? এনা সুন্নিরা থামা কিন্তু ছোট না। তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব, সব জায়গায় মাতবাড়ি চলে, ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত কথা বলেন, আমরা কথা বলবো না। যখন আমার রাসূলুল্লাহ শান আজমতের বিরুদ্ধে কথা বলবেন, তখন আমরা আপনাদেরকে ছাড়বো না। এবার সে লাট বাহাদুর হোক, আমরা তাকে ছাড়বো। আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন, জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান। আর যদি আপনি আপনার বক্তব্যে কামাত থাকেন, আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। পাশেন দাঁড়ায় নবীর সালাম দিবেন, ইয়া নবী